নমস্কার বন্ধুরা, এসআর রয়্যাল ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। তার জন্য আমি সবার আগে কুমড়োটা ছুলে নিচ্ছি। কুমড়োটা ছুলে একটু পিস পিস করে কেটে নিচ্ছি, একটু বড় পিস করেই কাটছি। এবার আলুটা কেটে নিচ্ছি। আলু আর কুমড়ো এভাবেই আমি পিস করে কেটে নিলাম। এবার আলু কুমড়ো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে চিড়ে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটাও ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে একটু হালকা মেখে নিলাম। এবার গ্যাসে ওভেন ধরিয়ে দিয়েছি, কড়াইটাও বসিয়ে দেওয়া হয়ে গেল। এবার কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মাছগুলো একটু ভেজে নেব। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। খুব বেশি ভাজিনি। এবার ওই মাছ ভাজার তেলেই আর একটু সর্ষের তেল দিয়ে দেব, অল্প করেই। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এবার এই ফোড়নগুলো সব একসাথে ভালোভাবে একটু গরম হয়ে এলে একটু নেড়ে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোনো শুরু হবে, তারপর আমি দিয়ে দেব পিস করে কেটে রাখা আলুগুলো। আলুটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব আগে, তারপর কুমড়োটা দেব। এবার কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে এবার আলু আর কুমড়োগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, একটু ভালোভাবে ভেজে নেব। একটু কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আলু আর কুমড়োটা একটু নরম হয়ে এসছে। এবার এই পজিশনে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনিটা আপনারা যেটুকুনি ভালো খাবেন সেইভাবেই দেবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে আবারও কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রেখে দেওয়া চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ জল, একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। খুব বেশি জল দিইনি, অল্প করে জল দিয়ে দিয়েছি। এবার কিছু সময় এই পজিশনে এটা ফুটতে দেব। খানিক সময় ফুটে আসার হয়ে গেছে। এবার আমি আরেকবার একটু নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে ভাজা মশলা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা আমি দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে ডাস্ট করে নিয়েছি, সেটাই উপর থেকে দিয়ে দিচ্ছি।
আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে গরম গরম পরিবেশন করব। চিংড়ি মাছটা এই পদ্ধতিতে খেতে খুব ভালো লাগে। আপনারা কেউ যদি এভাবে না বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে বলবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।